আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আমরা বাড়ি চলে এসেছি স্যার। ঠিক আছে তুই যা, আমি একা চলে যেতে পারবো। তুমি আবার মদ খেয়ে এসছো? না না, আমি এসব খাওয়া কবে ছেড়ে দিয়েছি। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তুমি ভালো করেই জানো তোমার এই মিথ্যে কথা বলার জন্য আমি তোমার কি অবস্থা করতে পারি। সত্যি কথা বলতে কি জান, ওই এক প্যাক মতো খেয়েছি। চুপ করো তুমি, তুমি আমার সাথে কথা বলবে না। এবারকে মতো ক্ষমা করে দাও জান, আমি আর কখনো ড্রিঙ্ক করবো না। এইবার দিয়ে তোমার 98 বার বলা হয়ে গেল। আমাকে কথা দাও, তুমি আর কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবে না। আর যদি কখনো খাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। কথা দিলাম, আমি আর কখনো গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবো না। আমাকে কথা দাও, তুমি আর কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবে না। আর যদি কখনো খাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। কি হলো বস, রেখে দিলেন যে? খাবেন না? খেতে তো মন চাইছে, কিন্তু কি করবো বল? আমি যদি কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাই তাহলে তোর ভাবির মরা মুখ দেখবো। তো কি হয়েছে, আরেকটা নাই বিকেরি ফেলবেন। এখানে শোন, তোর ভাবি যদি চলে যায় না, আমার এই এমএলএ চ্যাটটাও সঙ্গে করে নিয়ে যাবে। আমার শ্বশুরকে তো তোরা চিনিস নি, আমি জানি ওকে এরকম মল। তাহলে বস এখন কি হবে? এমন কিছু একটা করতে হবে যেন আমি মদও খেতে পারি আর আমার কসমও না ভাঙে। যা, গ্রাম থেকে একটা বুদ্ধিমান লোক লিয়ে আয় যে আমার সমস্যার সমাধান করে দেবে। ঠিক আছে বস। বস বুদ্ধিমান লোক আসতে বললো, আমাদের থেকে আবার বুদ্ধিমান লোক আছে নাকি? হয়তো আমাদের কথা ভুলে গেছে। বস